আপনার বাবা যেভাবে আমাদেরকে একটা সুন্দর পথ, এমনকি আপনার বাবা বুখারী শরীফ বাংলা অনুবাদ করেছেন, বুখারী শরীফ বাংলা অনুবাদ করেছেন। বুখারী শরীফ বাংলা অনুবাদ করতে গিয়ে বুখারী শরীফের 4 নাম্বার খণ্ডে বলেছেন মিলাদ কিয়াম জায়েজ। মিলাদ কিয়াম কি জায়েজ বলেছেন। আপনি উনার ছেলে আজিজুল হকের ছেলে মামুনুল হক হয়ে আপনি মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলেন। এসব আপনার কাছ থেকে আমরা এইসব আশা করতাম না। আপনি এত বড় একজন আলেমের ছেলে হয়ে, মুহাদ্দিস সাহেবের ছেলে হয়ে আপনার মুখ থেকে কিভাবে বাইর হলো ইলম অর্জন শুধু কওমি মাদ্রাসায় হয়? কওমি মাদ্রাসায় হাজার হাজার বলৎকার হয়, মেয়েদেরকে দর্শন করা হয়, অনেক অনেক ডকুমেন্ট আমি কবির রাজা হাসানে দিতে পারবো। আজকে বলেন কওমি মাদ্রাসার ইলম অর্জন করা হয়, কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়ানো হয়। আপনি মামুনুল হক সাহেবকে স্পষ্ট বললাম যে মামুনুল হক সাহেব, যদি আসেন সিলেটে আমাদের ছাত্রর সাথে আপনি কোরআনকে তাসবিদের ভাষায় পড়তে পারবেন না। চ্যালেঞ্জ করলাম মামুনুল হক সাহেবের কাছে যেন আমার এই বক্তব্য পৌঁছে। আপনারা যারা নবী প্রেমিক, নবী আশেক ফুলতলি সাহেবকে মানেন, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যেন এই ভিডিওটা ফলো করে যেন মামুনুল হক সাহেবের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে, মামুনুল হক সাহেবের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে। আজকের লাইভ ভিডিও আর বেশি লম্বা করব না, দীর্ঘায়িত করব না। আজকের লাইভ ভিডিও এখানেই সমাপ্তি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসলামের ক্ষেত্রে, কোরআনকে ইজ্জত করার ক্ষেত্রে আমি অনেক কথা বলেছি। যদি কারো মনে চুল পরিমাণ কষ্ট দিয়ে থাকি, আমার আচার আচরণে কথাবার্তায় যদি কারো মনে চুল পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর যদি ক্ষমা দৃষ্টিকে নাই দেখতে পারেন, আমাকে পার্সোনালিভাবে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলবেন, যা আমি চেষ্টা করব আপনাদের দুঃখ বা কষ্টকে আমি দূর করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে লাইভে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ পাকে যেন প্রত্যেককে যেন সঠিক আকীদার উপরে আমাদেরকে তাকার তৌফিক দান করেন, এবং আমরা যেন বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ এবং আলেমদেরকে যেন আমরা ইজ্জত করতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে আজকের লাইভ ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।